হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণকারী, তৌরাত কিতাবের অনুসরণকারী, এমনকি ঈসা নবীর অনুসরণকারী বহুত মানুষ সকল এই জমিনের যুগে যুগে আল্লাহর পথে জীবন চালাইছে। তখনকার সময় একজন মানুষ আল্লাহওয়ালা, এক আল্লাহর গুলাম, এই বড় এক আলিম, এই জাদুগিরের গড় আওয়ার সময় রাস্তার মাঝে সেই আল্লাহর গুলামর একটা ঘর, যে ঘরের মাঝে কিছু মানুষে গিয়া আল্লাহ আল্লাহ গিয়া শরীক প্রতিদিন। এই যে যুবকটারে বাচ্চায় বাঁচিয়ে আনিয়া দিয়েছে, এই যুবকটা জাদুবিদ্যা শিকার যাওয়ার পথে যাইতে আইতে হু যে আল্লাহর অলির বা আল্লাহর মায়ার বন্দার ঘর, এন ঘরের খান্দাবাদি আওয়াজ যাওয়া, আর ও সুবাদে প্রায় সময় গরুর খান্দাতে মুখর দিত, দেখতো যে আল্লাহর বন্দায় বুইয়া মানুষের নসিহত করে। কিছু সময় উবাইতো, কিন্তু তার কাছে বড় ভালো লাগতো, কারণ আল্লাহর পথে এই মানুষের খুব সুন্দর কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা ভালো করলে পাইবা। নবীর লাগে আখতা পাগল হইছিল না, তার মালিক যে উমাইয়া আছিল গে বাজারও দিত মদ আনাত, আর যাওয়ার পথে আল্লাহর হাবিবরে তাই রাস্তা দেখতা, মক্কার ঘরের সামনে দেখিয়া তাই নবীর প্রতি আকর্ষণ হয়েছে। কিছু সময় উবাইতা, কিছু সময় যাইতা, কিছু সময় উবাইতা, কিছু সময় দেখা উবাইয়া শুনতা, ওটা করি করি শেষ পর্যন্ত নবীর প্রতি আকর্ষণ। ঠিক ওইভাবে এই যুবকটা হলা জাদুবিদ্যা শিক্ষার যখন যায় তার বার্তনে বাড়িয়া যাওয়ার পথে হোক আল্লাহর মায়ার বন্দার গির্জার সামনে গিয়া কিছু সময় গিয়া খাটায়, বড় ভালো লাগে। এক সময় তার আকর্ষণ হয়ে যায়, আল্লাহর দয়া। এক সময় ও যুবকগুর ভিতরে বড় চিন্তা দেখা দেবে, আমি যে জাদু কি আর ওগু সঠিক না অন্য দিন আল্লাহ আল্লাহ হইয়া দিন আল্লাহর নামের তসবিহ যখন এই সঠিক, কোনটা সঠিক, এটা চিন্তার মাঝে পড়ে গেছে। একদিন আর বার্তনে জাদুবিদ্যা শিক্ষা করা, ওই সময় দেখে এক রাস্তার মাঝে একটা বড় জানোয়ার, মনে করো আমরা দেশে আমরা বড় জানোয়ার মনে করি বাঘ বা সিংহ, একটা জানোয়ার, হিংস্র জানোয়ার যে একটা মানুষের ক্ষতি করব, রাস্তার মাঝে একটা হিংস্র জানোয়ার এমন ভাবে খাপ ধরিয়া বইছে যে ও মানুষের রাস্তা আটকাইয়া বই থাকছে, মানুষ না যাইতে পারে না আইতে পারে, মানুষের বড় বাধা হয়েছে। মানুষের ভিড় দেখিয়া যুবকটা গিয়ে গেছে, কি হয়েছে বলে, বাবা কি হয়েছে? ও দেখে হিংস্র জানোয়ার, ইজ্ঞে তো মানুষের জীবন নিয়ে জসর। তখন ও যুবকের মনের মাঝে আইছে রে, আমি তো একটা দুদিলার মাঝে পড়ছি, জাদুগির সত্য না ও আল্লাহর বন্দা যেন বইয়া আল্লাহর নামের জিকির করেন এই সত্য। ওই এক মাত্র রাত লইয়া আর হে মনে মনে নিয়ত করছে, কইছে যদি আল্লাহ আল্লাহ যদি ও পাদ্রি এন যদি সত্য হইয়া থাকেন, আল্লাহ ডাকনেওয়ালা এন যদি সত্য হইয়া থাকেন, তাইলে এন আল্লাহ যেন তুমি আল্লাহর নামে আমি ও হিংস্র জানোয়ারে আমি একটু আঘাত করলাম, হইয়া পাত্রটা আল্লাহর নামে ছাড়ি দিছে ও হিংস্র জানোয়ারের উপরে। যেমনে ছাড়ছে এই ছোট্ট পাথরে, কিন্তু এই হিংস্র জানোয়ারটা মরার নাই, কিন্তু এই যুবকের এই ছোট্ট পাথরটা যেমনে ছাড়ছে, ছাড়ার লগে লগে হিংস্র জানোয়ারটার সাথে সাথে পড়িয়া মারা গেছে। ভাই আমি বাজারে কোনো বইয়ের কিচ্ছা হইয়ার না, আমি কুরআন শরীফের সূরা বুরুজের শানে নুজুল তোলে আমি কথা হইয়া, আমার কথা বুঝলানি। যেমনি ঘটনা ঘটছে তখন তো সারা মানুষ তো বনি গেছে রে বাবা, ই ফুয়াই তো ছোট হইলে কি তুই ভিতরে পরিচয় লইছে মানুষ, শেষমেশ খবর লইয়া জানা গেছে যে হু বাচ্চার জাদুঘরের গেছে, জাদুগিরের গেছে, জাদু শিক্ষা করে যুবক। মানুষ কইরে বাবা তে ঠিক আছে, তার জাদুর টেলায় হয়তো এখানে কথা বুঝা গেছে না, কিন্তু হেতো জানে তার কোনখানে কাম হয়েছে। ওই সময় একজন অন্ধ মানুষ আইছে, আর বাদে হয়েছে রে বা তুমি যখন এই ছোট্ট একটা পাথর দিয়ে তো বড় হিংস্র জানোয়ার মারতে পারছো, নিশ্চয় তোমার কাছে রে বা বহুত নেয়ামত আছে, তোমার কাছে বহুত আছে, আমার একটু আমার চোখ গুণ। ও চোখ ওখান হাত দিবার আগে হয়েছে, ও পাদ্রির মালিক আল্লাহর নামে আমি তোমার চোখ আথাইয়া দিলাম, হয়তো লোক অন্ধ মানুষটার দেহ চোখ ভালো হয়ে গেছে। যত সময় যার বিষয়টা খালি প্রচার বাড়েনি না বাড়েনি, তার সুর উঠে গেছে সারা দেশে। বাচ্চার খান পর্যন্ত যখন গেছে, বাচ্চার জন্য আজ সার্থক
আমার জাদুগির যে মুরব্বী এই বেটার খেদমত ঠিক আছে, যে ঘুরে বানাইছে বারুদু বানাইছে। বাচ্চা নিয়ে খুব মায়া করি কদর করিয়া নিয়ে জিকা বেটা তুই তো মাল খামাইলিস, তুই অতটা কিলা অর্জন করলে বাচ্চা বল কিতা করছ বল কিতার লাগে বল আপনার দ্বারা নইলে আমি জাদুবিদ্যার কারণে ইটা করছি, কিন্তু না আমি কোনো জাদুবিদ্যার কারণে করছি না, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামর বরকতে এগুলা করছি। না বাবা এনজুরে কইতে সুবহানাল্লাহ। ইকা দুনিয়া বাচ্চা নওয়াজের পাওয়ার কিরা উঠছে মুখ এই কিতা কইলে রে আল্লাহর বার এই জমিন তো আমি উঠছতা এই উঠিয়া কই বাচ্চা যাপো না, আপনি অন্তত কে মন কষ্ট নেই না জানো, কারণ আপনি হইলে এক সাধারণ মাখলুক, গোটা সৃষ্টি জগতের খালিক যে এই নইলা আল্লাহ। ইকা দুনিয়া তো বাচ্চা আরো খেয়েছিস তুই কিতা কস জি তুই আল্লাহ চিনলে কিলা, আল্লাহ বুঝলে কিলা, আল্লাহ বলতে কিতা জানলে কিলা। ও সংক্ষেপে বাঙ্গিয়া হয়েছে যে আমি অমুক জায়গাতে পাদ্রির বেঁচে গিয়া আল্লাহর পরিচয় পাইছি, আর সেই আল্লাহ সঠিক কিনা যাচাই করতাম বলি পাত্তর মারছি, আর এই ঘটনা ঘটছে। তখন বাচ্চা উঠিয়া কয় হুন জাদুগির মারা যাইবার আমিও হলি তুমি একলা, আর এই জমিন তুই যখন অতটা অর্জন করলি কেউ উঠাই নুনাইস না, তুই যেটা চাইবে আমি তোরে সত্তা দিলে তবুরে বাবা আল্লাহ আর এখন বার করিস না। কাম কর তুই যেটা চাইবে দুনিয়ার সুন্দরী রূপসী টেকা পয়সা প্রাসাদ যেটা চাইবে একটা দিন তুই আল্লাহর নাম খান বাদ দিব। এ ভাই বাচ্চার মতো দুইতে এক বাচ্চা বাঁচলেও সার্থক। আমরা মনে মুরব্বী হই না যে বাঘর এক বাচ্চাই বললাম কুত্তার 70টা দিকে তা করতে আচ্ছা নাই নি আল্লাহর বন্দারে উঠিয়া কই যে দুনিয়ার কিচ্ছু দেখাইয়া লাভ হইতো না, আমি যে আল্লাহর উপরে বিশ্বাস করছি এই নইলা আমার মালিক। এখন বাচ্চার কেসে উঠি গেছে, বাচ্চারা আগে উঠে গেছে। হ্যাঁ যুবক তুই কিতা কস লইয়া আপনি তো এক মানুষ, আপনি মালিক নাই, আপনি আল্লাহ নাই, আপনি জমিনের কিচ্ছু নাই, আপনার যে ইমান আনা যায় না, আপনি সাধারণ মানুষ, গোটা সৃষ্টি জগতের মালিক যে এই নিলে আমার আল্লাহ। এখানে নিয়ে বাচ্চা তুই জানিস নি আমি তোর কত কঠিন শাস্তি দি মারা, কত কঠিন শাস্তি দি তোরে মারবো তুই জানিস নি এটা। যুবকে উঠিয়া কয় আপনি শাস্তির বই আমার দেখাইয়া কোনো লাভ নাই, কারণ যে সময় আমি আল্লাহর পরিচয় পাইলিছি তখন আমার জানটারে আমি আল্লাহর রাস্তায় কুরবানিত মান্নত করে লাইছি। কুরআন শরীফে আয়াত আছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ হইন আমি মুমিন সকলের জান এবং মাল এই দুইটা জিনিসের জান্নাতের বিনিময় খরিদ করিয়া লইছি। শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ। মুমিন যারা ইমানদার যারা তারা জান আর মাল খারে গোছাইছে পুরো মাত্রা না খারে, তারা আল্লাহর রাস্তায় তারা জান মালটা কুরবানি করলিছে, আর কুরবানি যদি করিলাইতো পারে আল্লাহ কইন আমি ওয়াদা দিলাম তোমরা আমি জান্নাত দিব। এই বিষয়টা যার ভিতরে আইছে এই মানুষ দুনিয়ার কোনো চিন্তা তার মাথা ঢুকে কিচ্ছু ঢুকে। ইসলামের প্রথম শহীদ মহিলাকে কইতে পারবেন না, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যুবকের কথা বাদে যাই আর মন নইছি হিসাবে কইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সামনে দিয়ে যাই রাঠিয়া মরুভূমির কঠিন আগুন গরম বালুর মাঝে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার বুকুর উপরে পাথর চাপা দিয়া খালি নফসি নফসি খালি কালিমা কালিমা আল্লাহ আল্লাহ কইতে আছে। হঠাৎ করে আল্লাহর রাসূল খান্দাবায় যাইরা ওই সময় হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পাথরের নিচে তুলে ডাকিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা রুহে কি তুফানটা আর বন্ধ হইতো না, আমরা কি আর নির্যাতন থেকে মুক্তি পাইতাম না নবী গো, আমরা এই কষ্ট কি শেষ হইতো না। আল্লাহর রাসূল উঠিয়া কইন আম্মার ইবনে ইয়াসিরের পরিবার সবর করো, ধৈর্য ধরো, আল্লাহর জান্নাতে তোমরা লাগি অপেক্ষা করতে আছো। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ যেমনি এই কথা কান কইছেন আল্লাহ তার মনে কি পরিবর্তন দিছে। কাফির মুশরিক হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে আতফাও রশি বান্ধিয়া রাস্তায় রাস্তায় টানছে, মারছে, রক্ত জড়াইছে, শরীরের চামড়া উঠাইছে, শরীর চনে রক্ত জড়িয়া পড়ছে। আখের
তারা তান্ডে এমন ভাবে বুকুরে পাথর চাপা দিয়া রাখিয়া উঠিয়া করে সুমাইয়া তোমার লাগি আমরা এক সিদ্ধান্ত নিচ্ছি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম না ছাড়ো তোমার শেষ সিদ্ধান্ত হইল আমরা যেখানে নিছি তোমার দয়া ভাওয়ার মাঝে দুকসা রশি বান্ধিয়া ফাগলা দুইটা উটর লগে তোমার রশিরে বান্ধিয়া দিমু আর উঠে বাড়িয়াইয়া দুই দিকে দৌড় তুলিয়া দিমু আর উঠে এমন দৌড় দিব তোমার রান দুই টুকরা করিয়া তুমি দুই টুকরা হইয়া জমিন চলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম থাকতা আমরা ধর্ম ফিরিয়ে আইতে আমরা লাহান মানুষ হইলে তোর ভাই ফতুয়াই লাইল নে জানবাসানি আসিও না ভাই হাসাও ফতুয়া দিলেই হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলে কাফির হল তোমরা আমারে মৃত্যুর ভয় দেখাইও না টুকরা টুকরা ওয়ার ভয় দেখাইও না যদি তোমরা আমারে দুইটা পাওয়ার মাঝে রশি বান্ধিয়া উঠ বান্ধিয়া পাগল উঠিয়ে দুদিকে দৌড়াইয়া উঠোর টানে আমারে দুই টুকরা করে হয়ে যায় আল্লাহ দয়া করিলাই এর বাদে যদি আবার আমি সুমাইয়া জোড়া লাগি যাই আবার বডি হয়ে যায় আরবার টান মারো আরবার বডি লাগুক আরবার টান মারো আরবার বডি লাগুক যদি আমি সুমাইয়ারে 112 টুকরা টুকরা করা হয় এর বাদেও যদি সুমাইয়া শরীরে এক বিন্দু রক্ত জিন্দা থাকে আর যদি কথা করার সুযোগ থাকে আমি তোমরা স্পষ্ট জানাইয়া দিলাম আমি আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লাগি 112 এই জমিনের শহীদ হইতে টুকরা টুকরা হইতে রাজি আছি আল্লাহু আকবার আশা করি কথার গেছে ধর্মের দাম বেশি আছিল না দুনিয়াদারির দাম বেশি আছে জি আফসোস হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ একদিন এক সাহাবী ডাক দিয়া কইল ভাই খাব্বাব তোমার শরীরের মাঝে যে দোলা দোলা দাগ সাদা সাদা এগুলারে আমরা দেশে কই দল বেতা রোগ দল বিসলি বেমার মাতই না ও ভাই খাব্বাব তোমার শরীরে যে দলা বেতা দল বিসলি বেমার হইছে ইচ্ছা কি কমে নানি হযরত খাব্বাবে জিকেন কোন বেমার বলে ও যে সাদা সাদা রোগ আল্লাহর রাসূলের সাহাবী খানদান ধরি দেন কই না রে ভাই এটা কোনো বেমার নাই রে ভাই এখানে একমাত্র চিহ্ন হইল আমি যে ইসলামের ভিতরে কবুল করিয়া মাতা আর ইসলাম কলিমা পড়ার কারণে কাফির হলে আমারে মারতে মারতে এক সময় আগুনের চুলা জ্বালাইয়া আগুনের আংরার মাঝে আমি খাব্বাবরে জমিনের উপরে উঠাইছে আমার ভাত অনেক গলা পর্যন্ত আগুনের আংরার ভিতরে আমারে রাখিয়া গলা খান বাড়া রাখিয়া সারাটা শরীরের উপরে আগুন দিয়া কাফির হলে কয় ও খাব্বাব এর বাদেও কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম থাকতে চাও আমি আগুনের ভিতরে তোরে জবাব দিছি রে কাফির হল আল্লাহর কসম দিয়া কইলাম আমি খাব্বাবর জান যত সময় আছে অত সময় আমার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের দিন আছে আখের আমার কাফির হলে উঠিয়া কইছিল এই খাব্বাবরে তো আর কিচ্ছু করিয়া ফিরাই যাইতো না এক কাম করিলা বিশাল সম্পত্তির মালিক খাব্বাব ও খাব্বাবরে গিয়া খো বলে ধান সারা সম্পত্তি আমরা দিয়া যাইবা ছাগলর ভাল উঠোর ভাল সারা বাড়ি ঘর যতটা আছে সবটা যদি তাই ফালাইয়া আর তান জান লইয়া যদি দেশটনে বাগিয়া যাই থাকি পারেন হরিয়া যাই থাকি পারেন তে আমরা তান্ডে মুক্তি দিলাই দিকেও রাজি আছেন আগুনের ভিতরে তখন গোলা পর্যন্ত আগুনের ভিতরে এটা কাফিরে গিয়া ডাক দিয়া কয় খাব্বাব তোমার বিশাল উটর বহর আছে তোমার বিশাল বকরি ছাগলের ফাল আছে তোমার বাড়ি ঘর আছে সম্পদ আছে রে খাব্বাব আমরা তোমারে বহুত শাস্তি দিয়া তুমি ধর্ম ছাড়লাই না তোমার এক কাম করিলাই কিতা শুধুমাত্র তোমার জানটা লইয়া বাড়ি ঘর বিবি বাচ্চা ধন সম্পদ ছাগল উট যতটা আছে সবটা ত্যাগ করিয়া নিঃশর্ত ভাবে কোনো দাবি না করিয়া সবটা ফালাইয়া যদি তুমি তোমার জান লইয়া যাইতে চাও তোমারে আমরা মুক্ত দিতে পারি মুক্তি করিয়া দিতে পারি সত্যি করি আমরা এই প্রস্তাবে রাজি হইবানি সবটা ফালাইয়া জান লইয়া যাইতে কি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের ভিতরে চলে কাফির হলে ডাক দিয়া কইল কাফির হল তোমরা আমি আল্লাহর জাতের কসম দিয়া কইলাম আমি খাব্বাবের উঠর দরকার নাই ছাগলের দরকার নাই সম্পত্তির দরকার নাই বাড়ি ঘরের দরকার নাই কিচ্ছুর দরকার নাই তোমরা আমার জানটা কোন রকমে আগুন থেকে বার করিয়া মুক্ত করিয়া দিলাও আল্লাহর জাতের সাক্ষী রাখিয়া কইলাম এই জমিনে আমি এক মুহূর্ত থাকতাম না আমার ঈমান ইসলাম রক্ষার লাগি আমি সুদূর মদিনা শরীফ আমার নবীজির কদম গিয়ে আমার বাকি জিন্দেগি খাটাইমু আশা করি কবা মুসলমান তারা গেছে ইসলামের দাম বেশি আছে না দুনিয়ার দাম বেশি আছে
কোনবা যাইতা হওয়াইছে কোনবা যাইতা আজ মুসলমানে কোনবা দি আর আমরা কোনবা দি আমরা নবডং লইয়া পাগল নবডং লইয়া কোনটার মাঝে মুসলমানি রইছে একটা দাবা নাই বিচার আদালত মুসলমানি রইছে না সমাজ মুসলমানি রইছে না পরিবার মুসলমানি রইছে না আদালত মুসলমানি রইছে না বিয়া শাদীত মুসলমানি রইছে না আনুষ্ঠানিকতাত মুসলমানি কোনটাত রইছে একটা দেখো ব্যস্ত তো যাইতা সারাই তো আত্মা তুলিয়া কইবা ব্যস্ত হইতা আজকে মুসলমানের বাচ্চা মুসলমানের দিবস চিনে না মুসলমানের বাচ্চা মুসলমানের দিবস চিনে না তার লাগি শবে বরাত নাই তার লাগি শবে কদর নাই তার লাগি শবে মেরাজ নাই তার লাগি শবে কারবালা নাই তার লাগি সিরাতুল নবী নাই মিলাদুল নবী নাই ইতা তার দিবস নাই তার দিবস হইল হ্যাপি বার্থডে তার দিবস হইল বৈশাখী তার দিবস হইল ভ্যালেন্টাইন ডে কুত্তা বিলাই ব্যবহার দিয়ে আজকে মুসলমানের বাচ্চা তোরে চক্কর দেওয়ানি শুনতে একটা মুসলমানের বাচ্চা তোর লাগি কলঙ্কর দাগ হইয়া রইব কিয়ামত পর্যন্ত এই জমিনের আছে আজকে মুসলমানই কই আর আমরা কই বৈশাখ আইলে দেখুন জানো মুসলমানের বাচ্চাই জ্ঞানী অজ্ঞানী শিক্ষিত অশিক্ষিত বেটাইন বেটিন রাস্তা পারইয়া কুত্তা বিলাই টলা বিয়াল ওতার ছবি কুলা দুসইন ওতা লইয়া ফেসা লইয়া রৌড বারইয়া বড় বেনার লেখছে মঙ্গল শুভ যাত্রা এসো হে বৈশাখ আমি মিছা মাতি আর কি হ্যাঁ ফেসা লইয়া ছবি ফেসার ছবি লইয়া বারইছে মিছিল ফেসাই বুঝিল তার মঙ্গল করিয়া দিত ও মুসলমান হোক ইমানে কো ফেসা আমার মঙ্গল করিয়া আইতো না আমার আল্লাহ মঙ্গল করতা তে ফেসা লইয়া মিছিল কি ইয়াল লইয়া মিছিল কি কুত্তা লইয়া মিছিল কি কত হইলে আসিয়া উত্তর যাইবা কি শেষ আর ইতা কথার তো জরুরত নাই মনে রাখিও আব্দুল্লাহ দাইজ মর ইসলাম বাড়ি খালি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে